হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সন্ধ্যায় ক্ষুধা লাগছে, কি খাওয়া যায়। আমার ননদ যেহেতু আসছে, ওরে বললাম চিকেন মোমোটা বানাতে। তো যাই হোক, সবসময় মোবাইলে দেখি, কখনো খাওয়া হয় নাই। তো ওই আমাকে ফার্স্টে মোমোটা খাওয়াইছিল। ও ওর শ্বশুর বাড়িতে কয়েকবারই ট্রাই করছে। তো ফার্স্টে দিয়ে দিল বাটিতে রসুন কুচি, অনেক মিহি করে কুচি করছে, আর চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়া, চিনি, লবণ, কাঁচামরিচ কুচি, আর আরেকটা কড়াই চুলায় বসিয়ে দিল। সেখানে দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ, সোয়াবিন তেল একসাথে গরম করে ঢেলে দিল কুচি ও চিলি ফ্লেক্সের উপর। তো যাই হোক, এই তো হয়ে গেল চিলি সস। তো সসটা এক সাইড করে রেখে তারপরে উপরে লেয়ারের জন্য আটা কাই করে নিল। আটা কাই করতে এখানে লাগছে গরম হালকা কুসুম পানি, লবণ, চিনি এবং সোয়াবিন তেল। আর এখানে আমি চিকেনটা আগে কিমা করে রাখছিলাম ব্লেন্ডারে। তো আর এখানে আমি চিকেনটা আগে কিমা করে রাখছিলাম। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়া, সয়া সস, টমেটো সস, লবণ, সোয়াবিন তেল গরম করে ঢেলে দিল। এত সুন্দর একটা স্মেল আসতেছিল এখন। তো যাই হোক, ও ভালো করে সবকিছু মেখে নিতেছিল। ভালো করে চটকে মেখে নিতে হবে। তো পেঁয়াজটা নরম করে দিতে হবে। তো যাই হোক, এত সুন্দর ফ্লেভার, মনে হচ্ছে যে এখন এই কাঁচা খাওয়া যায়। যাই হোক, ও রুটি বানিয়ে নিতেছিল আর বড় একটা গ্লাসের মুখ দিয়ে ওইটা ভালো করে গোল করে কেটে নিচ্ছিল। যাই হোক, এভাবে গোল করে কেটে নিলে একসাথে অনেকগুলো হয়, তা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি কিন্তু ওকে রুটি বানাতে অনেক হেল্প করছি। তো মোমো বানিয়ে দিয়েছি, যে ওই যার যেমন ইচ্ছে মোমো ডিজাইন করে শেপ করে দিছি। তো আমাদের বানানো শেষ, এখন স্টিম করার পালা। ক্ষুধা লেগে গেছে। এগুলো বানানো হয়েছে, কিছুটা আমরা ফ্রিজে রেখে দিছি, আর এখানে যে আমরা স্টিম করে নিছি। তো যাই হোক, অনেক মজার ছিল। কারা কারা বাসায় মোমো বানিয়ে খাইছে? ওটা কিন্তু অনেক মজার ছিল, যতই স্বাভাবিক রেসিপি, কিন্তু এত টেস্ট ছিল মাশাআল্লাহ। সন্ধ্যায় নাস্তায় মোমো রেসিপিটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।